দেখবেন আজিমপুরে কিছু কবর রেডি থাকে, কি আগের থেকেই রেডি করে রাখে, যে লাশ এরকমও হইতে পারে কোনো লাশ হঠাৎ আসা পড়বে, খোদাই করতে করতে টাইম চলে যাবে। তো বলে একবার আমি 3টা কবর রেডি করে রাখছি। তো প্রথম কবর খোদাই করছি, দ্বিতীয়টা করছি, তৃতীয়টা যখন খোদাই করতেছিলাম, তো খোদাই করার সময় আমার কবরের ভিতরে খুব গরম অনুভব হয়েছে। কি বলে ভাবছি কবর খোদাই করতেছি এই জন্য বুঝি, কিন্তু না, দেখতেছি যে কবরের ভিতরেই কেমন জানি একটা গরম গরম ভাব। যা কষ্টে মষ্টে আমি কবর রেডি করা ছায়ায় বসেছিলাম, হঠাৎ দেখলাম উপর থেকে 2জন লোক আসলো। উপর থেকে সাদা পোশাক পরিহিত, পাগড়ি পরিহিত। আমি কিন্তু কিস্সা কাহিনীতে তেমন অভ্যস্ত না, আমার বয়ানে তেমন কিস্সা কাহিনী নাই, কিন্তু কিছু কিস্সা কাহিনী খুব কি বিশ্বস্ত দেখা বলতেছি। বলে দেখলাম 2জন আসলো। প্রথম কবরের কাছে দাঁড়ায় একজন জিজ্ঞাসা করলো, কি লিখবো? তো বলল যে চতুর্দিকে লেখো, চতুর্দিকে 12 মাইল। চতুর্দিকে 12 মাইল, এদিকেও 12 মাইল, এদিকেও 12 মাইল, এদিকেও 12 মাইল, এদিকেও 12 মাইল। বলে দ্বিতীয় কবরের কাছে আসলো, আচ্ছা বলল কি লিখবো? বলে যেই পর্যন্ত চোখের দৃষ্টিশক্তি যায়, চতুর্দিকে। বলে ওই তৃতীয় কবরের কাছে আসলো, আচ্ছা বলবো কি লিখবো? তো আঙ্গুল দিয়া দেখাইলো, 2 আঙ্গুলের মধ্যখানে যতটুকু ফাঁক, এতটুকু জায়গা লেখা, এতটুকু জায়গা। এই জন্য হাদিসে আছে, কারো কারো কবর ডাইন দিক থেকেও চাপ দিবে, বাম দিক থেকেও চাপ দিয়া কাগজ বানায় দেবে। কাগজ শুধু 2 দিক থেকে চাপ দিবে না, মাথার দিক থেকেও দিবে, পায়ের দিক থেকেও দিবে। বলে তারপরে 2জন চলে গেল, আমি অপেক্ষায় ছিলাম যে কবর তো রেডি করছি, আমার কাছ থেকে কিনবে। বলে প্রথম লাশটা যখন আসলো, প্রথমটা আসলো, কবর দেখলো, আমার কাছ থেকে কবরটা নিয়ে নিল। কিন্তু ওইখানে লোকজন বেশি ছিল না, লোকজন বেশি ছিল না। খাট উঠানের 4 জন আর 1-2 জন লোক লগে ছিল। আমি জিজ্ঞাসা করলাম, ভাই দাফন কাফনে তো লোকজন অনেক আসে, একবারে গরিব মানুষ তো, একবারে দেখবেন গরিব মানুষের জানা যায় কেউ তেমন কি না যায় না, গরিব মানুষ তো, গরিব মানুষ। কিন্তু নামাজ রোজায় খুব পাক্কা ছিল। কি ছিল? ওরাই বলতেছে দিনদারিতে খুব পাক্কা ছিল, কিন্তু সমাজের একবারে গরিব মানুষ তো, এই জন্য কেউ আসার প্রয়োজন মনে করে নাই। শুধু আপন থেকে আপন আত্মীয়রাই আসছে, আর কেউ আসে নাই। বলে চলে গেল। দ্বিতীয়টা বিক্রির জন্য আমি অপেক্ষা করলাম, দ্বিতীয়টায় আসলো। ওইখানে শুধু 4 জন লোক, যারা খাট কাঁধে উঠাইতে কয়জন লাগে, ওই 4 জন লোক, তারাও আইসা কবর নিল। তো জিজ্ঞেস করলাম, ভাই এখানে 4 জন কেন? এই লোকটা আমাদের এলাকারই না, পরদেশি। কি? মুসাফির, কিন্তু লাশ তো দাফন করতে হবে, এই জন্য 4 জনেই আসছে। আর মুসাফির ও পরদেশীও এরকম যে এর কাফন দাফনের ব্যবস্থার জন্য চান্দা করতে হয়েছে। আমরা কিন্তু চান্দার মাধ্যমে তোমার থেকে কবর নিলাম,
এই জন্য কেউ আর আসার প্রয়োজন মনে করে না, আমাদের 4 জনকেই পাঠায় দিয়েছে। পরদেশে সফর অবস্থায় মারা গেছে। আর সফর অবস্থার মৌত মুসলমানের জন্য শাহাদাতের মৌত। বলে আমি অপেক্ষায় ছিলাম 3য় কবরটা বিক্রি হোক। বলে 3য়টার সময় যখন দেখলাম, তো দেখলাম যে লোক আর লোকে লোকারণ্য একটা লাশ নিয়ে আসতেছে। লোকে লোকারণ্য, লোকে লোকারণ্য। ওই যার জায়গা দেখাইছে এতটুক, কতটুক? এতটুক। আমি জিজ্ঞেস করলাম, ওটা মহিলার লাশ ছিল। জিজ্ঞেস করলাম উনি কে? ও আমাদের এলাকার সম্ভ্রান্ত ব্যক্তির স্ত্রী। এই জন্যই তো এলাকার সমস্ত মানুষ আসছে। এলাকার কি সম্ভ্রান্ত ব্যক্তি, এই জন্যই তো সবাই ভাঙ্গা পড়ছে, এত লোক। কিন্তু আমি মনে মনে ভাবতেছিলাম, জিজ্ঞাসা করলাম এক আমল কিরকম ছিল? বলল সম্ভ্রান্ত ব্যক্তির স্ত্রী সম্ভ্রান্ত ভাবেই চলতো। কি কি সম্ভ্রান্ত ভাবে চলা বোঝেন না? মনে হয় বোঝেন না। কি কি বোঝেন? যেমন আজকে সম্ভ্রান্তরা চলে, এরকমই চলে, ঠিক না? এটাকেই ফ্যাশন মনে করে, এটাকেই কি মনে করে? খোলা মনের মানুষ মনে করে। কালচার, কত শব্দই তো আছে, ঠিক না? তো বলে কবর দিয়ে চলে গেল। তো আল্লাহওয়ালাকে বলতেছিল যে আমার জীবনে এই 3টা কবর আমি আমার স্বচক্ষে দেখছি।